কখনো কি আপনার মনে প্রশ্ন এসেছে চীন কেন বিশাল বিশাল সোলার প্যানেল জমির উপর না বসিয়ে পানির উপর স্থাপন করছে? প্রথমে বিষয়টা একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এর পেছনের কারণ আসলে বেশ বাস্তব। দেশটিতে বিদ্যুতের চাহিদা এত দ্রুত বাড়ছে যে নতুন শক্তি প্রকল্পের জন্য পর্যাপ্ত খালি জমি খুঁজে পাওয়া দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। শিল্প, শহর এবং মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতে বিপুল পরিমাণ বিদ্যুৎ দরকার হচ্ছে, আর সেই কারণেই চীন নতুন সমাধান খুঁজতে গিয়ে নজর দিয়েছে হ্রদ, জলাধার এবং অন্যান্য জলভাগের দিকেই। এই কারণেই এখন সেখানে তৈরি হচ্ছে ভাসমান সোলার ফার্ম। বড় বড় পানির এলাকায় সারি সারি সোলার প্যানেল বসানো হচ্ছে, যা সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করছে। তবে এখানেই শেষ নয়, সবচেয়ে মজার বিষয় হলো পানি এখানে এক ধরনের প্রাকৃতিক কুলিং সিস্টেমের মতো কাজ করে। সাধারণত সোলার প্যানেল বেশি গরম হয়ে গেলে তাদের কার্যকারিতা কিছুটা কমে যেতে পারে, কিন্তু পানির কাছাকাছি থাকার কারণে প্যানেল তুলনামূলক ঠান্ডা থাকে, ফলে সেগুলো আরও দক্ষভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে বলে ধারণা করা হয়। আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে, এই প্রকল্পগুলোর অনেকগুলো এমন জায়গায় তৈরি করা হচ্ছে যেগুলো আগে পরিত্যক্ত খনির গর্ত ছিল অথবা এমন জলভাগ ছিল যার অন্য কোনো কার্যকর ব্যবহার হচ্ছিল না। ফলে মূল্যবান কৃষিজমি বা বসবাসের জমি নষ্ট না করেই নতুন শক্তির উৎস তৈরি করা সম্ভব হচ্ছে। একদিকে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে, অন্যদিকে জমির উপর চাপও কমছে। এ কারণেই অনেকে ভাসমান সৌর বিদ্যুৎকে ভবিষ্যতের একটি বুদ্ধিমান সমাধান হিসেবে দেখছেন। তবে গল্পের আরেকটি দিকও আছে। যখন পানির বিশাল অংশ সোলার প্যানেল দিয়ে ঢেকে যায়, তখন নিচের গাছপালা এবং ক্ষুদ্র জলজ প্রাণীরা আগের মতো সূর্যের আলো পায় না। এর ফলে পুরো জলজ পরিবেশের উপর প্রভাব পড়তে পারে। দীর্ঘমেয়াদে সেই পরিবর্তন কতটা বড় হবে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা চলছে। তাই ভাসমান সোলার প্রযুক্তি একদিকে যেমন অসাধারণ উদ্ভাবন, অন্যদিকে এটি পরিবেশ নিয়ে একটি বাড়তে থাকা বিতর্কেরও অংশ।